বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার বেলা 11টায় নগরের সাহেববাজার 0 পয়েন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় ঘোষিত কমিটিতে আওয়ামী লীগের শরিক দলের নেতাকর্মী স্থান পেয়েছেন বলে দাবি করা হয়। কমিটি বাতিলে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। তবে এই সংবাদ সম্মেলনের আয়োজকেরা ছাত্র দলের নেতাকর্মী বলে দাবি করেছেন একজন সমন্বয়ক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন জুবাইর রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে প্রকৃত ত্যাগীদের স্থান দেওয়া হয়নি উল্লেখ করে কমিটি বাতিলের 24 ঘন্টার আলটিমেটাম দেন তিনি। পাশাপাশি এটিকে পকেট কমিটি উল্লেখ করে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি লাভ করে। এই বিপ্লবে সারা দেশের মতো রাজশাহীর ছাত্র জনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে। 10ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত রাজশাহীর শিক্ষার্থী ও জনসাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যানারে রাজপথে লড়াই করেছে, দুঃশাসনের বিরুদ্ধে অকুতোভয় প্রতিরোধ গড়ে তুলেছে।